শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হল কৈবর্ত সমাজকল্যাণ মঞ্চের প্রথম সম্মেলন। প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের সূচনা করেন মন্ত্রী কৌশিক রায়। রবিবার ১৬ আগস্ট আয়োজিত এই সম্মেলনে সমাজের সার্বিক উন্নয়ন, শিক্ষা, সামাজিক অধিকার ও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনে উপস্থিত বিশিষ্ট অতিথিরা কৈবর্ত সমাজের উন্নয়নে নিজেদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রায়। এছাড়াও উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, শিলচরের বিধায়ক রাজদীপ রায়, হাইলাকান্দির বিধায়ক মিলন দাস, ধলাইয়ের বিধায়ক আমিও কান্তি দাস, বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, জেলা পরিষদ সভাপতি কঙ্কন নারায়ণ সিকদার সহ কৈবর্ত সমাজের বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিরা। সম্মেলনে কৈবর্ত সমাজকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, শিক্ষা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ প্রয়োজন এবং সমাজের বিভিন্ন সমস্যা কিভাবে সমাধান করা সম্ভব তা নিয়ে উপস্থিত অতিথিরা নিজেদের মতামত ব্যক্ত করেন। এদিন শিলচরে রানী রাসমণির মূর্তি স্থাপন এবং কৈবর্ত সমাজের জন্য একটি কমিউনিটি সেন্টার নির্মাণের বিষয়েও আলোচনা হয়। এই দাবিগুলির বিষয়ে মন্ত্রী ও বিধায়করা প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস দেন। অন্যদিকে কৈবর্ত সমাজের অন্তর্ভুক্ত না হয়েও ভুয়োভাবে তফসিলি জাতি বা এসসি সার্টিফিকেট তৈরি করে সরকারি সুযোগ সুবিধা ভোগ করার অভিযোগও সম্মেলনে উঠে আসে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে আবেদন জানান সমাজের প্রতিনিধিরা। সমাজের অধিকার রক্ষা, উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সুসংগঠিতভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে শেষ হয় কৈবর্ত সমাজকল্যাণ মঞ্চের প্রথম সম্মেলন। এই সমাজের অনেক ব্যক্তিরা আছে যারা হয়তো এখান থেকে হোক, আমাদের সনবিল এলাকা থেকে হোক, এই জেলা থেকে বিভিন্ন জায়গায় গিয়ে শুধু ভারতবর্ষ নয়, আন্তর্জাতিক স্থানেও বিদেশেও তারা খ্যাতি অর্জন করতে পেরেছে। তো সমাজের লোক হয়তো সমাজে আমরা তো জানি না, কিন্তু সমাজের লোক অনেকে জানে না যে আমাদের এই অঞ্চলের কোনো ছেলে কোনো কেউ গিয়ে আমাদের ইসরোতে হোক বা কোনো জায়গাতে গিয়ে হোক, সেখানে এই সমাজের নাম নয়, এই আমাদের উপত্যকার নাম, আমাদের রাজ্যের নামকে উজ্জ্বল করছে। এই মঞ্চের প্রথম প্রয়াস এটাই ছিল যে সেই ব্যক্তিদেরকে নিয়ে আমরা যাতে এক মঞ্চে আনতে পারি। এই মঞ্চের প্রারম্ভিক উদ্দেশ্য ছিল যে সমাজে নিজে প্রতিষ্ঠিত হয়েছে, সমাজের জন্য আমরা যাতে এক দিশা দেখাতে পারি, সমাজকে যাতে একটা সঠিক পথে আমরা নিয়ে যেতে পারি। জলাশয়ের পাশে থাকা যে সমাজ, হয়তো কেউ জেলে ছিল, কেউ মাছের ব্যবসা করেছেন, কেউ মাছ ধরেছেন, আর না হলে কেউ অন্যান্য যেগুলো 100 বছর আগে যারা ছিলেন, বিশেষ করে তারা বৈষ্ণব সম্প্রদায়ের ছিলেন। এবং বৈষ্ণব সম্প্রদায়ের আপনারা জানেন যে 500-700 বছর আগে থেকে এই যে বৃহত্তর বাংলাদেশ অঞ্চলে আমরা বসবাস করেছি এবং জলের আশেপাশে আমরা থেকেছি। জলকে আমরা শুধু জীবনধারার সঙ্গে মিলিত হয়েছি এরকম নয়, জলকে আমরা সঙ্গে নিয়ে আমরা চলেছি। এবং এই সমাজকে অনেক সময় আমরা ব্র্যাকেটে রেখে, একটা কাস্টের অধীনে রেখে সমাজের উপরে অনেক সময় লাঞ্ছনাও হয়েছে এবং এই সমাজকে ব্র্যাকেটেড করার ফলে সমাজ সুযোগ সুবিধা পায়নি বলে অনেক সময় যেভাবে অন্যান্য সমাজের অগ্রগতি হয়েছিল, এই সমাজের হয়তো অগ্রগতি হয়নি। কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চর 23টা আঞ্চলিক কমিটি, 3টা জেলা কমিটি এবং কেন্দ্রীয় কমিটি গঠনের পরে আমরা বিগত দিনে ইচ্ছা প্রকাশ করেছিলাম যে একটা বহুদিন ধরে কৈবর্ত সম্মেলন হয়নি, অন্যান্য জাতির সম্মেলন হয়েছে। তো আজকে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা এই বঙ্গভবনে কৈবর্ত সম্মেলন, যেটা আসামের বিভিন্ন জায়গা থেকে আমাদের সমাজের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আজকে সেটা অনুষ্ঠিত হয়েছে। দেখুন, আমাদের সরকারের প্রতিনিধিরা ছিলেন, আমরা টুকটাক দাবি ওনাদের কাছে জানিয়েছি, যেটা ন্যায্য দাবি, যে কৈবর্ত ডেভেলপমেন্ট কাউন্সিল বিগত 2 বছর ধরে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে দাবি করেছিলাম। মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহোদয় বলেছেন এবছরেই যাতে সেটা ঘোষণা হয়, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করবেন। আমরা আরেকটা দাবি রেখেছিলাম যে রানী রাসমণির নামে আমাদের কৈবর্ত অধ্যুষিত কোনো একটা রাস্তার নামকরণ হোক এবং ওনার পূর্ণাবয়ব স্ট্যাচু যেন এখানে কোনো জায়গাতে বসে। আর তৃতীয় দাবি যেটা, সেটা হলো আমরা একাদশ ভাষা শহীদের নামে একটা পার্ক এবং তাদেরও একাদশ শহীদের যাতে পূর্ণদৈর্ঘ্যের ওনাদের মূর্তি বসে, মানুষ সারা বছর যেন জুবিন ক্ষেত্রের মতো সেখানে গিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পারে, সেই দাবি রেখেছি। আর অতি প্রয়োজনীয় যেটা, যারা ফেক কৈবর্ত নামে কিংবা কোনো এসসিস নামে
যদি সার্টিফিকেট নিয়ে থাকেন সেগুলো ভেরিফাই হোক, এবং যারা যারা এই কাজগুলো করেছেন তাদের চাকরি হোক কিংবা শিক্ষাক্ষেত্রে হোক, যে সুবিধা নিয়েছেন সেটা যেন সুদে আসলে সরকারের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে সেটা যেন আমরা ঘুরে পাই।